মজার জিনিস। এই দেখেন, দেখছেন ও যে একটা ব্রিডিং মুডে, দেখছেন ওর লুক দেখছেন, এইটা হচ্ছে একটা ব্রিডিং মুড। হ্যাঁ, খুবই ইয়ে হয়ে যায়, মানে ওর সাথে ও কি বলে এটাকে ইন্ট্রোডাক্ট করার চেষ্টা করতেছে। হ্যাঁ, একটা দেখছে এই যে মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সো বেশ কিছুদিন আগে একটা ব্লগে বলছিলাম যে আমার গেকো পর্যাপ্ত ওয়েট আশা করছে, যাতে মানে ওয়েটটা আসার কারণে ওদের ব্রিডিং করানো হয়ে গেছে, আর ওর জন্য ফিমেল নিয়েও আসছিলাম আমি, সেটা দেখছেন আপনারা। সো গত সপ্তাহে আমি ওদেরকে একসাথে দিই, একসাথে দেওয়ার পরে ওরা খুব সুন্দর মেটিং করে, মেটিং করার পরে ওদেরকে আলাদা করে দেই। তো আজকের পুরো ভিডিও জুড়েই মূলত গেকো কিভাবে মেটিং করাইছি আর ওদেরকে আলাদা করার পর কিভাবে ওদের থেকে ডিম নিতে হয়, এই প্রসেসটা সম্পর্কে আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে। সো অবশ্যই ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো দেরি না করে চলুন ভিডিও স্টার্ট করা যাক। সো এই হলো আমার যে গেকোর সেটআপটা এখানে। সো এইখানে আমার যে মেল গেকোটা আছে ও এখানেই আছে, এই যে এটা হচ্ছে মেল, এই যে দেখেন ও মাশাল্লাহ খুব ওয়েট এবং হেলদি খুবই আছে, মাশাল্লাহ ভালো আছে। তো এই হচ্ছে একটা। আর মূলত যে ফিমেলটা যেহেতু আমি ব্রিডিং করায় ফেলছি, সো ওইভাবে ওরে একদম মানে একটা অন্ধকার জায়গায় দিতে হয় ঢাকা, যাতে কোনো আলো বা কোনো কিছু না দেখতে পারে, নাহলে ওরা ডিম দেয় না। সো এইটার ভিতরে আছে সেই ফিমেলটা গেকোর, এই যে যেটা হচ্ছে মরফটার নাম হচ্ছে লেমন ফ্রস্ট। এই যে দেখেন ও কিন্তু ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আছে। সো ওর ওইরকম ডিম দেওয়ার জন্য সেটা আমি রেডি করে দিছি। বিশেষ করে এই যে এখানে এটাতে কোকোপিট দিয়ে দিছি ভিজা। হ্যাঁ, ভিজা কোকোপিট দিতে হয় কারণ এর ভিতরে ডিম পারে। সো এই যে ও ওর মতো করে সুন্দর মতো বাসা রেডি করতেছে ডিমের জন্য, এই যে দেখেন। সো এভাবেই থাকুক। সো এইভাবে দেওয়ার কারণ হচ্ছে ওরা একটা হাইডিং স্পেসে যায় ডিম দেয়, আর অবশ্যই যেন আলো বা কোনো কিছু না আসে, কারণ মানুষের চলাফেরা বা আলো দেখলে ওইখানে ওরা ডিম দিতে চায় না। সো এই দেখেন ও খুব সুন্দরভাবে ওর জন্য ও রেডি করতেছে কোথায় ডিম দিবে। অবশ্যই অবশ্যই যদি ওরা ডিম যদি দেয় তা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব যে ডিম কয়টা পেলাম বা কীরকম কী। হ্যাঁ, আর মিটিংয়ের ভিডিওটা আমি দিয়ে দিব, কারণ মিটিংয়ের ভিডিও তো এখন করতে পারি নাই, এক সপ্তাহ আগে মিটিং করাইছিলাম। সো সে তখন ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, সো আমি ভিডিওতে অ্যাড করে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। ওরা লাগাতার 3 থেকে 4 মাস অবধি পর্যন্ত ডিম দেয়। প্রতি মাসে দেখা গেছে অ্যাটলিস্ট 2টা করে ডিম দেয়, এরকম 2টা বা সর্বোচ্চ গেলে 3টা। আর একটা গেকো যদি মানে ওয়েট বা হেলথ ভালো থাকে তাহলে দেখা গেছে মানে প্রায় 8টা থেকে 10টা বা 15টার মতো ডিম দেয়। আর এটা তো ফার্স্ট টাইম, অবশ্যই ফার্স্ট টাইম ওরা একটু কম ডিম দেয়, জানি না কটা ডিম দিবে। সো ওর রেখে দিই। সো আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এর আগে অনেকেই বাংলাদেশে ব্রিডিং করাইছে, ইভেন এখানে যে 2টা আমার কাছে আছে এই 2টাও হোম ব্রিড বাংলাদেশে। ঠিক আছে, তো আমিও চেষ্টা করব ইনশাল্লাহ যদি একটা ডিম হ্যাচ ফুড ডিম আসলে ডিম হ্যাচ করতে পারি। সো অবশ্যই অবশ্যই ওদের জন্য দোয়া করবেন। আর একটা জিনিস আজকের ভিডিওতে দেখাবো, আমার এই সাইডে কিন্তু আমার ক্যানিভালের জন্য ওর নতুন ঘরে মানে দরজা লাগাই ফেলছি। এই হচ্ছে দরজাটা, এখন অনেক কাজ বাকি আছে। ভিতরে ক্লোজ করলে যেটা দেখতে পারবেন এখানে আমি নেট দিয়ে দিচ্ছি একটা প্লাস্টিকের। হ্যাঁ, এটা মোটা আছে, ও কাটতে পারবো না সহজে। ঠিক আছে, আরো কাজ বাকি আছে, ওই খোপটাও ঢাকবো। আর এইখানে কিছু আমি মূলত কিছু ডাল আর আর কাঠ দিয়ে দিব, যাতে করে ও ওর মতো উঠতে পারে, উঠাও জায়গার মতো বসতে পারে, ও বসে সব কিছু করতে পারে। তো এই তো। আর এখনো এটা কাজ বাকি আছে, পুরোপুরি কাজটা শেষ হলে অবশ্যই আপনার সাথে দেখাবো কিভাবে আমি সেট আপ রেডি করলাম। আর এইখানে মূলত আমার ক্যানিভাল আছে, মিষ্টির একটু রাইখা দিই।
তো এই যে এই হচ্ছে ক্যানিভাল। ক্যানিভাল অনেকদিন ধরে দেখাই না, একটু দেখাই। এই যে দেখেন মাশাআল্লাহ, ও আবার শেডিং করতেছে, মানে আবার শেড করবে। দেখেন ক্লোজ করে যদি দেখাইতে পারি, এই যে ওর ওর লেগ, তারপর লেজ, এক আবার হেডের সাইডটা পুরো মানে শেড একদম সাদা সাদা হয়ে গেছে। ও আবার শেড করবে। এটা ভালো, শেড করা মানে হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি গ্রো হইতাছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আর ও যে একটা ব্রিডিং মুডে থাকে সেটা আপনাদেরকে যদি দেখাইতে পারতাম, একটু দাঁড়ান আমি ওরা রাখি তো দেখাই। যাও, আমার পেজে চলে যাও। তো ওরে এভাবে দেখাইতে হইলে, এটা দেখাইতে হইলে অবশ্যই ট্রুথলেস ওঠাই আনতে হবে। সো ট্রুথলেস একটু দেখাই আমি। এই হচ্ছে আমার ট্রুথলেস। দেখেন মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে ট্রুথলেস। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও একটু, একটু। এই যে আমার ট্রুথলেস। সো এই দেখেন একটা মজার জিনিস, এই দেখেন দেখছেন ও যে একটা ব্রিডিং মুডে, দেখছেন ওর লুক দেখছেন, এইটা হচ্ছে একটা ব্রিডিং মুড। হ্যাঁ, খুবই ইয়ে হয়ে যায়, মানে ওর সাথে ও কি বলে এটাকে ইন্ট্রোডাক্ট করার চেষ্টা করতেছে। হ্যাঁ, একটা দেখছে এই যে মানে মানে এই জিনিসটা হয়তো আপনারা কখনো দেখেন নাই এর আগে। সো আমার ভিডিওতে আমি দেখাইতেছি জিনিসটা। হ্যাঁ, একটা মানে ওর জন্য এখন খুবই দরকার হয়ে গেছে একটা মেলের। হ্যাঁ, কারণ একটা মেল ওর জন্য মানে ইমার্জেন্সি হয়ে গেছে। কারণ ও ওর কোয়ালিটি একটা কিছু দেখলেই যে ও ইন্ট্রোডাক্ট করার জন্য চেষ্টা করে, এটা খুবই ভালো। সো চেষ্টা করেছে একটা মেল আনার খুবই শীঘ্রই, কারণ একবার ব্রিডিং নষ্ট মানে ডিম এগ নিতে পারি নাই, হ্যাচ করতে পারি নাই, ডিম মানে সবগুলো আনফার্টাইল ডিম হয়েছে। সো এইবার এই ইচ্ছা নাই যে এরকম হয় বা হোক। ওই দেখেন কি পারলাম এটা করবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আরে বাবা ও তো ফিমেল, তুই ওর লাই কেমনে কি করবি, ভালো লাগে সেই জিনিসটা। এই ওদের মতো ইয়াতে মানে সেম পেটস মানে সেম টাইপের দেখলে ওরা করে। আবার অনেক সময় বেশি টিম থাকলে আপনার মতো আপনি যদি ওরা ডাক দেন, আপনি সামনে এসে এরকম করবে, ইন্টারঅ্যাক্ট করবে। তো এটাও খুবই মজার একটা বিষয়। তো এই হচ্ছে ক্যানিভাল। ক্যানিভালের কোট ইয়ে সরি ফ্রুটলেস দেখেন পোস্ট করে আনছি মানে মাশাআল্লাহ এখন খুব বড় এক দিব্যি। তো ওদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। তো এখন যদি গেট খুলি ক্যানিভাল করে দেয়, কিরে এই যে মানে পুরো একদম মেটিং লুকে আছে, এই জন্য কামড় দিতে চেতেছে। থাক থাক, এভাবে রেখে দিই। তাই তো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আমি বিয়ার্ডেড নিয়ে কিছু কথা বলবো অবশ্যই, কারণ বিয়ার্ডেড নিয়ে অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।